থেকে ফিরে আসছে আমার মা বোনদের জন্য 6টি পয়েন্ট আমি আপনাদেরকে বলে যাই রে মা। আপনারা হয়তো অনেক জায়গায় জালসা শুনেছেন, আমার 6টি পয়েন্ট যদি কোনো মা কোনো বোন নিয়ে নিতে পারে, খোদার কসম করে বলি ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। খোদার কসম করে বলি বাড়িটা আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। এই 6টা জিনিস আপনাদেরকে ছাড়তে হবে। আমার নবী, আপনার নবী কমলিওয়ালা নবী মুস্তাফা মেরাজে অনেক কিছু ঘটনা দেখেছেন বাবা, অনেক কিছু দৃশ্য দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, কিন্তু বেশিরভাগ নারীদেরকে দেখা হয়েছে। আমার রাসূলুল্লাহ যখন জাহান্নামের আপনার গাড্ডার মধ্যে দেখে এক একটা নারীদের হাত বেঁধে রয়েছে, আপনার এক একটা নারীর উপরে সাপ রয়েছে, এক একটা নারীতে আপনার বুকের ছাতিতে আগুন দেওয়া হচ্ছে, এক একটা নারীর চেহারা শুকুরের মতো হয়ে গেছে, এক একটা নারীকে জাহান্নামের দগ্ধায় আপনারা শুইয়ে দেওয়া হয়েছে। এমনই অবস্থায় দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা দেখেন, আর রাসূলুল্লাহ বলেন মালিক, যিনি জাহান্নামের দরওয়ান মালিক আলাইহিস সালাম বলছে এরা কারা? কোন নবীর উম্মতি এরা? সঙ্গে সঙ্গে দরওয়ান মালিক আলাইহিস সালাম বলেছিলেন এটা হচ্ছে শেষ জামানার নবীর উম্মতি হবে, শেষ জামানার নবীর উম্মতি নারীদের এই অবস্থা রয়েছে। সঙ্গে সঙ্গে দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা কান্না করতে করতে বাবা দাড়ি মোবারক ভিজে যায়। দাড়ি মোবারক যখন ভিজে গেছে, এবার ওই আপনার পানিটা নিচে পড়বে, যেমনই বাবা নিচে পড়বে মালিক আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন। আমার রাসূলুল্লাহ বলতেছেন মালিক, বলো 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 কিসের জন্য তুমি বন্ধ করলে? আমি তো দেখছিলাম জাহান্নামের দরওয়ান মালিক আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার এক ফোঁটা চোখের পানি যদি এই জাহান্নামের গাড্ডার মধ্যে পড়ে যেত, এটা আর জাহান্নাম থাকতো না, জান্নাতের ফুল বাগিচা হতো। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের ফুল বাগিচা হয়ে যেত। ওগো নবীজি, এই জন্য আমি বন্ধ করে দিয়েছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাওয়ারফুল নবী মুস্তাফা, যার চোখের পানির ফোঁটাতে জান্নাতের বাগান হতে পারে, সে আমার আপনার মতো নবী হতে পারে না। যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুটুকরো হতে পারে, সে নবী আমার আপনার মতো হতে পারে না, পারে না, পারে না। মেরাজ থেকে সেগুলো দৃশ্য ঘুরে চলে এসেছেন বাড়িতে। তো নবী, মায়ের নবী বাড়িতে রয়েছেন বাবা, কান্নারত অবস্থায় মাথাটা নিচু করে রেখেছেন, চোখগুলো বাবা লাল লাল হয়ে গিয়েছে। হযরতে ফাতেমাতুজ জোহরা হযরতে আলীকে ডাক দিয়ে বলতেছেন স্বামী চলো আমরা রাসূলুল্লাহর দরবার থেকে একটু ঘুরে আসি। হযরতে আলী বলছেন চলো চলো চলো। স্বামী আর স্ত্রী চলে গেছেন বাবা। যাওয়ার পরে গেটে দাঁড়িয়ে হযরতে ফাতেমা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে সালামের উত্তর চলে আসলো। সঙ্গে সঙ্গে বলছেন কে? বলে আমি ফাতেমা। বলে তোমার সঙ্গে কে আছে? বলে আমার স্বামী আছে রয়েছে। সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমাকে ডাক দিচ্ছেন আমার রাসূলুল্লাহ, ফাতেমা ভিতরে আসো বেটি, আলীকে নিয়ে ভিতরে আসো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছেন। দেখছেন রাসূলুল্লাহর চোখগুলো লাল লাল হয়ে গিয়েছে। ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার চোখ মোবারকগুলো কেন লাল লাল হয়ে গেছে? আপনি কিসের জন্য কান্না করতেছেন? রাসূলুল্লাহ বলতেছেন বেটি ফাতেমা, কিসের জন্য কান্না করতেছি শুনবানি? বলে হ্যাঁ হ্যাঁ শুনতে চাই। আলী তুমি শুনবে বাবু? বলে হ্যাঁ হ্যাঁ শুনতে চাই। বলে আমি 6টা নারী 6টা পদ্ধতি দেখলাম, এই নারীগুলোর জন্য আমি রাসূলুল্লাহ কান্না করতেছি। এ মা খালারা শুনে যাও, রাতের বেলা গো মা, দয়ার নবী আপনার আমার জন্য কান্না করতেছেন, আপনার জন্য আমার জন্য আপনার রাসূলুল্লাহ চোখগুলো লাল লাল হয়ে গেছে। ফাতেমা জানতে চাইলেন নবীজি আপনি একটু ওয়াজহগুলো কারণগুলো একটু বলে দেন। আমার রাসূলুল্লাহ বলতেছেন বেটি এক একটা করে দৃশ্য দেখলাম। আমি প্রথম দৃশ্য দেখলাম একটা মেয়েকে চুলের সাথেই ঝুলিয়ে দিয়েছে। 2 নম্বর দৃশ্য দেখলাম একটা মহিলার হাতগুলো বাঁধা উপরে ঝুলিয়ে দিয়েছে, শুধু চিল্লাই আর চিল্লাই। তৃতীয় দৃশ্য দেখলাম এক মহিলার হাত বেঁধে দিয়েছে, পা গুলো বেঁধে দিয়েছে, আগুন ফেলে আর উঠায়, আগুন ফেলে আর উঠায়। আমি দেখলাম 4 নম্বর দৃশ্য
একটা মহিলা আপনার সাপ ঘিরে নিয়ে এসে দর্শন দিচ্ছে। আমি দেখলাম একটা মহিলার আপনার শুকুরের মতো চেহারা হয়ে গেছে। আমি দেখলাম জাহান্নামে একটা মেয়েকে আপনার জাহান্নামে তক্তায় শুকিয়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসা করলাম কি হবে? বলে আখিরি নবীর উম্মতিরা হবে। হে আমার আম্মা জান মা খালারা শুনে যাও, রাতের বেলা হযরত ফাতেমা জানতে চাইলেন কিসের জন্য আযাব হচ্ছিল, আপনি একটু বলে দেন। হযরতরা বসে আছেন, সকলে আপনারা শুনেছেন। মাশহুর মারুফ কথাটি আমি বলে যাই, যেই নারীটার চুলের সাথে আপনাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এইটা আর অন্য কোন নারী ছিল না। যেই নারীটা পর পুরুষকে চুল দেখাতো, কি দেখাতো? পর পুরুষকে চুল দেখাতো। আপনাদের এখানকার কথা বলছি, এখানকার মা বোনেরা খুব ভালো। আমি অন্য এলাকার কথা বলছি। এখানকার মায়েরা খুব পর্দা করে আছে। আজকে জালসা আছে বলে মাথায় কাপড় আছে। এখানে যদি বিয়ের অনুষ্ঠান হতো, কাপড় যে কোন দিকে থাকতো বলা যেত না। জেনে রাখো মা, যেই স্বামী তোমার জন্য ঘাম ঝরিয়ে তোমার হাসি ফুটাবে, সেই স্বামীকে মাথার তাজ করে নেবে। আর মাথার তাজ করে নিয়ে যদি কোনো স্ত্রী চলতে পারে, ওই ঘরটাই জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্ট। 1 নম্বর চুলের সাজেই ঝুলানো হচ্ছিল, যে পর পুরুষকে চুল দেখাতো। 2 নম্বর যে এ স্বামীর নাশুকরি বান্দি ছিল বলে তার এই আযাব হচ্ছিল। 3 নম্বরে আযাব হচ্ছে যেই নারীটার হাতকে বেঁধে দেওয়া হয়েছে, পাকে বেঁধে দেওয়া হয়েছে। প্লেয়াররা আপনার ফুটবল খেলে, এই দিক ওই দিক গোল আপনার মাঝখানে গিয়ে গোল দিয়ে দেয়। এমনই অবস্থায় ওই নারীকে আগুনে ডুবানো হচ্ছে, আবার আগুন থেকে উঠানো হচ্ছে, আবার ডুবানো হচ্ছে, আবার উঠানো হচ্ছে। এটা কে ছিল? এই নারীর কি কাজ ছিল? এই নারী কি দোষ করেছিল? এই নারীটা ওই নারী ছিল মা, নিজের স্বামী থাকার সত্ত্বেও অপর একটা ছেলের সঙ্গে লিঙ্গ রেখেছে। নিজের স্বামী থাকার সত্ত্বেও আর একটা স্বামী বানিয়ে রেখেছে। এই স্বামী বানার কারণে তার হাত পা বেঁধে দিয়ে বুকের ছাতিতে শুধু আপনার আগুন আর আগুন। বাঁচাও 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 বলে চিৎকার করবে, বাঁচানেওয়ালা কেউ থাকবে না। বুঝতে পারলেন কথাটা? এক স্বামী আছে আর অপর ছেলের সঙ্গে লিঙ্গ রেখেছে। তো এরকম যদি কোন নারীদের অভ্যাস থাকে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। আর এর সমস্ত দোষ হচ্ছে এটা বুঝতে পারছেন? এই মোবাইল কারোর জন্য, পৌষ মাস কারোর জন্য। হায় রে হায়, ভাই রে ভাই, আইলাম এ কোন জামানায়। বলবো হায় রে হায়, ভাই রে ভাই, আইলাম এ কোন জামানায়। কেউ কারো করে না সম্মান, কেউ কারো করে না সম্মান, ছোট বড় মানা নাই। হায় রে হায়, ভাই রে ভাই, আইলাম এ কোন জামানায়। এই মোবাইলটা এসে দেখবেন আগেকার যুগে ছিল তো সবাই এই দিকে তাকাচ্ছিল, বসেন মৌলভী সাহেব, এখন বাসে উঠে বাস্তব অনেক জ্ঞান হয়, জ্ঞান খুলছে নেগা আছে। তো ছন্দটা বলছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন। অনেক যুবকরাও নষ্ট হয়ে যাচ্ছে, অনেক যুবতীরাই নষ্ট হয়ে যাচ্ছে। তাই কবি কত সুন্দর ভাষায় লিখছেন, হায় রে হায়, ভাই রে ভাই, আইলাম এ কোন জামানায়। হায় রে হায়, ভাই রে ভাই, আইলাম এ কোন জামানায়। কেউ কারো করে না সম্মান, কেউ কারো করে না সম্মান, বড় ছোট মানা নাই। হায় রে হায়, ভাই রে ভাই, আইলাম এ কোন জামানায়। নামাজ কাজা রোজা কাজা, কাজা করে রাতের ঘুম। নামাজ কাজা রোজা কাজা, কাজা করে রাতের ঘুম। অনলাইনে চ্যাটিং করে ওড়াই শুধু প্রেমের ধুম। ঠিক না বেঠিক? মিলিয়ে নেবেন বাবা, ছন্দটা বলে যাচ্ছে। নামাজ কাজা রোজা কাজা, কাজা করে রাতের ঘুম। অনলাইনে চ্যাটিং করে ওড়াই শুধু প্রেমের ধুম। অনলাইনে চ্যাটিং করে ওড়াই শুধু প্রেমের ধুম। হারামে পড়িয়া
খবর নাই, হাই রে হাই, ভাই রে ভাই, আইলাম এ কোন জামানায়, হাই রে হাই, ভাই রে ভাই, আইলাম এ। 100 টাকা ইনাম পেয়েছে, আল্লাহ কবুল করুন, জোরে বলি সুবহানাল্লাহ। কেউ কারো করে না সম্মান, ছেলে মেয়ে মানা নাই, হাই রে হাই, ভাই রে ভাই, আইলাম এ কোন জামানায়। ফেসবুক হোয়াটসঅ্যাপ অনলাইনে সারা রাত চলছে প্রেম, ঠিক আছে না? ফেসবুক হোয়াটসঅ্যাপ অনলাইনে সারা রাত চলছে প্রেম, কেউ বা আবার কে তার ভিতর খেলছে দেখো গেম। এই ঠান্ডা আসে, অনেক যারা ফ্রি ফায়ার খেলে, এই ফ্রি ফায়ার খোরগুলো দেখবেন কে তার নিজেও খেলবে। বাস্তব বলছি তো না, এখানকার ছেলেরা সব আল্লাহর ওলি, কেউ খেলে না। জি, ফেসবুক হোয়াটসঅ্যাপ অনলাইনে সারা রাত চলছে প্রেম, কেউ বা আবার কে তার ভিতর সারা রাত খেলছে গেম, কেউ বা আবার কে তার ভিতর সারা রাত খেলছে গেম। কখন কটা বাজে ঘড়িতে, কখন কটা বাজে ঘড়িতে, ছেলে মেয়ের জানা নাই, হাই রে হাই, ভাই রে ভাই, আইলাম এ কোন জামানায়, হাই রে হাই, ভাই রে ভাই, আইলাম এ কোন জামানায়। ধর্ম কর্ম ভুলে গিয়ে আমার ঘরের মাও, ধর্ম কর্ম ভুলে গিয়ে আমার ঘরের ছেলে মেয়ে, বাংলাতে নয় উচ্চ স্বরে গাইছে দেখো হিন্দি গান, বাংলাতে নয় উচ্চ স্বরে গাইছে দেখো হিন্দি গান। দাড়িও নাই টুপিও নাই, দাড়িও নাই টুপিও নাই, শাড়ি ওড়নাও নাই, হেজাবও নাই, ওড়না নাই হেজাব নাই। দেখো অনেক স্টুডেন্ট যাচ্ছে বুকে আপনার ওড়না নেই না, অথচ হিন্দু ফ্যামিলির মেয়ে ওড়না নিয়ে স্কুলে যাচ্ছে। কিছু কিছু জায়গাটা পড়াছে, আপনাদের এলাকা মানুষ খুব ভালো, এবং তোমাকে ওড়না পড়তেই হবে, তোমাকে হেজাব লাগাতেই হবে, এই বিধান দিয়েছে, এই বিধানকে কেউ কাটতে পারবে না। আমি বলছি ছন্দটাকে শুনে নেন। বাংলা বাংলাতে নয় উচ্চ স্বরে, দাড়িও নাই টুপিও নাই, দাড়িও নাই টুপিও নাই, বলে আবার মুসলমান, দাড়িও নাই টুপিও নাই, বলে আবার মুসলমান, হাই রে হাই, ভাই রে ভাই, আইলাম এ কোন জামানায়, হাই রে হাই, ভাই রে ভাই, আইলাম এ কোন জামানায়। কয় নম্বর বলছিলাম বাবা? 3 নম্বর বলছিলাম। 1 নম্বর পরপুরুষকে চুল দেখাতো, 2 নম্বর স্বামীর না শুকরে বাঁধেছিল, 3 নম্বর পূর্ব আপনার স্বামী রাখার পরে পরকীয়ার কাজে লিপ্ত হয়েছিল। ও মা খালারা শুনে যাও, রাতের বেলা এই জামানায় বর্তমান যেটা চলতেছে, আগেকার লোকেরা এগুলো ভাষা জানতো না, এখন যুবকেরা জানছে কি। আগেকার লোকেরা সোনা মানিক টিয়া ময়না পাখি বলতো না, তবে তাদের অন্তরে প্রেমটা মহব্বতে ভরা ছিল। এখনকার যুবকরা সোনা মানিক কয়না পুত্র যত আছে সব বলে, স্ত্রীকে বাইরে রেখে আবার স্বামীও পরকীয়া করে। কথা বাস্তব তো, মিলিয়ে নেবেন বাবা। আপনার স্বামী আর স্ত্রী উভয়ের কথা বলে যাই, তবে মায়েদের যখন পয়েন্টটা ধরেছি ক্লিয়ার করে দেই, আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ও মা, তাহলে বোঝা গেল নিজের স্বামীর কাছে যদি আপনি শান্তি না পান, গ্রামের মানুষকে ডাক দেবেন, আত্মীয় স্বজনকে ডাক দেবেন, সকলের সামনে বলবেন আমি থাকতে চাই না, আমার দ্বারাই হবে না, আমাকে আপনারা কাজ ফাইসালা করে দেন। আপনার মায়ের ছেলে মায়ের কোলে চলে যাবেন। স্বামীকে ঠকিয়ে অন্যজনকে স্বামী রূপে যদি তুমি ব্যবহার করো, জেনে রাখবে তোমার বুকের ছাতিতে শুধু আগুন দেবে আগুন, বাঁচানে ওয়ালা কেউ থাকবে না রে মা। তাহলে 3 নম্বর কমপ্লিট হয়ে গেল। 4 নম্বরে যেই নারীদের আপনার সাপে চিয়ে ধরেছে, সাপে তাকে আযাব
দেওয়া হচ্ছে, সাপে তাকে সবল মারছে। এটা কোন নারী ছিল? এটা ওই নারী ছিল যা আজীবন নাপাকি ছিল, আজীবন নাপাকি ছিল। আচ্ছা, ফতুয়া তো আপনারা জানেন, হুজুর বসে আছে, একটা নারী 3 দিন 5 দিন 7 দিন আসলে 9 দিন 10 দিন এটা নাপাক থাকে না, কি বলেন? এটা সবাই জানি মাসলাটা, কিন্তু এর তো বেশি নাপাক থাকে না। আর একটা নাপাকি হয় সে 40 দিনে, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন নাপাকি হয়। তো যাই হোক, তো জানি 5 দিন 3 দিন 10 দিন এটা নারীদের নাপাক হয়, কিন্তু এই মেয়েটা আযাব হচ্ছে আজীবন নাপাক ছিল। এটা কোন ফ্যামিলির মেয়ে ছিল? এটা কোন ধরনের মেয়ে ছিল? বলে কিতাবে বলা হয়েছে এটা ওই মেয়ে ছিল যে পৃথিবীর জমিনে কি বলে নখে লাগায়, এটা কি বলে, কি বলে, কি বলে, কি বলে, নখ পালিশ। ফতুয়া আপনারা দেবেন, আমি দেব না। যদি হাতে নখ পালিশ লাগান আর যদি ওযু করেন, ওযু হবে? জোরে বলেন, ওযু হবে? ওযু হবে না। আর ওযু যদি না হয় নামাজ হবে? নামাজ হবে না। যেই মায়েরা বোনেরা নখ পালিশ ব্যবহার করছেন, এই কাজ থেকে বিরত থাকবেন, এটা আপনি করবেন না। আর একটা কাজ, ওই ঠোঁটে কি লাগায় ওটা? হ্যাঁ, সংলাপের ভালোই জানে, লিপস্টিক। সংলাপ ভালোই জানে, বলতে পারছে। আচ্ছা, লিপস্টিক অত জানে না অনেকেই। এই কোম্পানি যে রিচার্জ করেছে বা বের করেছে, ব্যবহার করছে, মায়েরা তোমরা জানো এই লিপস্টিক কোথা থেকে তৈরি হয়? জানে না। মার্কেটে এসেছে, নিলাম, লাগিয়ে দিলাম। অনেক ফ্যামিলির মেয়ে আছে লিপস্টিক সুন্দর লাগিয়ে দিয়েছে, আর স্বামী ডাক দিয়ে, কই রে অমুকের মাও, তো ঠোঁটটা ফেট করেছে, এসি এসি, মানে ঠোঁটে ঠোঁটে লেগে তো তুমি লিপস্টিক নষ্ট হয়ে যাও। বলি এসি। এ মা, অনুরোধ করে বলে যায়, যত দামি লিপস্টিক হবে ওই লিপস্টিক তত দামি চর্বি দিয়ে, আপনার শুকুরের চর্বি দিয়ে তৈরি হবে। আচ্ছা বলুন তো, শুকুরের চর্বি দিয়ে যদি লিপস্টিক তৈরি হয় আর ওই লিপস্টিকটা যদি ঠোঁটে লাগায়, ফুচকা খেলে কোথায় যাবে? ফুচকা খেলে কোথায় যাবে? ভিতরে যাবে না। আর মালটা যখন ভিতরে যাবে তো ওই ভিতরটা পাক থাকবে না, না পাক থাকবে? আজীবন না পাক থাকবে। তো কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার করবে না। এবার মহিলারা প্রশ্ন করে, মৌলভী সাহেব কাজ কাম নাই, আমাদের নীল পালিশ ঠোঁট পালিশ আমরা লাগাতে পারবো না? 100% লাগাতে পারবে মা, 100% লাগাতে পারবে মা। তোমাদেরকে রঙিত হতে হবে, তোমরা রং ব্যবহার করবে, তবে কেমিক্যাল যুক্ত নয়। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন যে তোমরা হাতে মেহেন্দি লাগাও, এবং কি পা থেকে নিয়ে মাথা বরাবর পর্যন্ত তোমার যেখানে ইচ্ছা হবে মেহেন্দি ব্যবহার করো। আর মেহেন্দি লাগাটাই হচ্ছে সুন্নাত। জোরে বলবো সুবহানাল্লাহ। কয় নম্বর হলো? 4 নম্বর। এবার 5 নম্বর, যেই মহিলাটা শুকুরের মতো হতো, গাধার মতো হয়েছে সাদা, এই মহিলাটার কি ভুল ছিল? বলে পৃথিবীর জমিনে 1 নম্বর চুগলিখোর মহিলা ছিল। কি মহিলা ছিল? চুগলিখোর। মহিলাদের পার্টি অফিস কোথায় জানেন? মহিলাদের পার্টি অফিস কোথায় জানেন? কেউ জানেন কি? জানেন? মহিলাদের পার্টি অফিস আগেকার জামানায় ছিল পুকুরের ঘাট, তারপরে হলো টিপলের ঘাট। এই ঘাটগুলোতে এদের পার্টি অফিস বেশি। আর আমার আপনাদের পার্টি অফিস কোনটা? চায়ের দোকান। কেউ রাগ করছেন নাকি? রাগের কোনো ব্যাপার নয়, শুধু মাসলাগুলো আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছি। এখানে চুগলির যখন কথা হলো, উভয় কিনে একটা এসএমএস দিয়ে দেন। হুজুর বসে আছেন, গীবত আর চুগলি সমাজে বেড়েছে না কমেছে? বা বেড়েছে। নারীদের মধ্যেও যেমন চুগলিখোর আছে, ছেলেদের মধ্যেও তেমন চুগলিখোর আছে, মুরব্বীদের মধ্যেও আছে। কিছু কিছু মুরব্বী আছে, চোখ ঘোষাতে ঘোষাতে চায়ের দোকানে যাবে, সুন্দর করে পায়ের পা দিয়ে একটা বিড়ি টানবে, অমুকের বেটি ওরকম, অমুকের বেটা ওরকম, বলে কি বলে না? অনেক আপনাদের এলাকায় বলে না, অন্য অন্য এলাকায় বলে, অন্য অন্য এলাকায় খবর আছে। এ আব্বা, এ আম্মা, এমনও ব্যক্তি আছে ওই চুগলি না করলে, গীবত না করলে ওর পেটের পায়খানাও ক্লিয়ার হয় না, ওর পায়খানাও পরিষ্কার হয় না। এমনও লোক আছে পৃথিবীর জমিনে, আপনাদের কালিয়াগঞ্জে নাই, অন্য অন্য এলাকায় আছে। তবে যদি কেউ থাকে তওবা করে নিতে বলবো, কারণ তওবার দরজা
দরজাটা খোলা আছে। গীবতখোর চুগলখোর এতটাই আযাব রয়েছে, এতটাই আযাব রয়েছে। এই আযাবেরটা যদি ভয় না থাকে তাহলে জেনে রাখো, নামাজ পড়বে, গীবত করবে, রোজা রাখবে, চুগলি করবে, দান করলে গীবত করবে, চুগলি করবে, তোমার দান কাজে আসবে না, নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না। বলবেন মৌলভী সাহেব নামাজ পড়লে তো নেকি পাওয়া যায়, ফেরেশতা তো নেকি লিখে দিল, কাটবে কেমন করে? মৌলভী সাহেব রমজান মাসে রোজা রাখি, রোজা তো নেকি লিখে দিল, কাটবে কিভাবে? আমি তো দান করেছি, ফেরেশতা তো নেকি লিখে দিল, কাটবে কিভাবে? সমস্ত কাটাকাটি বাবা কাল কিয়ামতের ময়দানে দেখা হবে, যখন একদিকে নেকি লেখা হয়েছে, একদিকে বদি লেখা হয়েছে। কোথায় কোন জায়গায় গিয়ে তুমি গীবত করেছো, চুগলি করেছো, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বাঁধিয়েছো, সমাজে বিভ্রান্ত ছড়িয়েছো, সমাজে একে অপরের প্রতি ঝামেলা লাগিয়ে রেখেছো। তুমি হয়তো বুঝতে পারছো না, আজকে চুগলি করেছি, কেউ আমাকে দেখলো না, কিন্তু দুই কাঁধে দুই সিপাহী রয়েছে, দুই ফেরেশতা রয়েছে, তারা তো লিখে দিয়েছে। কালে কিয়ামতের ময়দানে আপনি হাজি, আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি দানকারী, আপনাকে যখন তোলা হবে, আমলনামা খাতা যখন দেওয়া হবে, দেখবে আমলনামা খাতাটা পুরোটাই সাদা হয়ে গেছে। জিজ্ঞাসা করা হবে, আল্লাহ আমি তো নামাজ পড়েছিলাম, তবে আমার নামাজের নেকিগুলো কোথায়? ওই জায়গায় বলে দিবেন, আল্লাহ পাক তুমি নামাজ পড়েছো, সব কাজ করেছো, কিন্তু একদিকে চুগলি গীবত করেছো। এই চুগলি গীবত করার কারণে, গুনাহ করার কারণে একদিকে তোমার নেকি, একদিকে তোমার বদি। লিখতে 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 দেখা যায় তোমার গুনার পাল্লা বেশি হয়ে গেছে বলে তোমার সব কাগজ সাদা হয়ে গেছে। হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। আমি বলছিলাম 5 নম্বর আপনার 5 নম্বরে যে মায়েরা আপনারা সাবধান হয়ে যান, সেটা হলো কি যে চুগলি গীবত থেকে বেঁচে যান। যদি কোনো নারী চুগলি গীবত করে, তার চেহারাটা শুকুরের মতন হবে, রংটা গাদার মতন হবে, ওই জায়গায় কেউ তো আর ঘুরে তাকাবে না। মা তোমার শাস্তিটা এতে দেওয়া হবে। এবার 6 নম্বরে রাস্তায় আসলো, এই 6 নম্বরে নারীটাকে জাহান্নামের তক্তার মধ্যে শুইয়ে দেওয়া হলো। এই নারীটা কি করেছিল পৃথিবীর জমিনে, কেন বা তার এইটা আযাব হচ্ছে? ও মুসলমান সোনা মানে কলিজার টুকরা, শুনে যাও রাতের বেলা এই 6টি পয়েন্ট বুঝলেই জলসা ক্লিয়ার হয়ে যাবে। ওই মেয়েটা নামাজি ছিল, ওই মেয়েটা দানকারী ছিল, ওই মেয়েটা নেককার বান্দি ছিল, ওই মেয়েটা আপনার ভালো কাজে লিপ্ত ছিল, কোনোদিন কোনো কথা কারো বলতো না, কোনোদিন কাউকে কোনো ছোট বড় করতো না, তবে সব ভালো ছিল। তবে মৌলভী সাহেব জাহান্নামের খাটিতে কেন শোয়ানো হলো? জাহান্নামের ওই খাটিতে কেন তাকে আগুন দিয়ে আযাব দেওয়া হলো? এইটা কি তার ভুল ছিল? বলে সব তার ঠিক ছিল, একটা গুণ তার খারাপ ছিল। বলে কোন গুণটা খারাপ ছিল? বলে মাঝে মাঝে মানুষকে খোঁটা খোঁটা বোঝেন তো নাকি? আর না বুঝলে বুঝিয়ে দিচ্ছি 1 মিনিটে। মনে করেন যে আপনাদের এই জায়গায় গ্রামে কোনো একটা চাচি কিংবা চাচা একটা বাচ্চাকে কোনোদিন ভাত খিলিয়েছে, 2 দিন খিলিয়েছে, 10 দিন খিলিয়েছে, 15 দিন খিলিয়েছে, 1 মাস খিলিয়েছে। খিলানোর পরে ওই বাচ্চাটা যখন বড় হয়েছে, স্কুল যাওয়ার সময় হয়েছে, স্কুলে যাবে, এমনই অবস্থায় চাচি ডাক দিয়ে বলে, এই ওই গাছের একটু আম পেড়ে দিত বাবু। তো ওই ছেলেটা বলেছিল, চাচি স্কুল টাইম তো হয়ে গেল, আমাকে তো স্কুলে যেতে হবে। তো ওই জায়গাতে ওই চাচি উত্তর দিয়ে বলছিল, ও যখন খেতে পারছিলি না তখন আমি খিলালাম, খিলিয়ে মানুষ করলাম, আজকে তুই আমার কথা ধরলি না। অনেকেই ভাবে খোঁটা মারে, আর এই খোঁটা মারা অভ্যাস যার থাকবে, যত ভালো কাজ করুক না কেন জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয়টা বললাম? 6টা। মনে থাকবে তো সবারই? গভীর মনোযোগ সহকারে এই 6টি পয়েন্ট নিয়ে নেবেন। হুজুর বসে আছেন, কিন্তু অনেকে বলে মায়েদের ব্যাপারে বলো। আমি অনেক ভাইদেরকে বলি, ভাই ওদের দোষটা কোথায়? ওরা তো ঠিক জায়গায় বসে আছে, ঠিক জায়গায় আছে, ভুল তো আমাদের, তাই না ভাই? ভুল তো আমাদের। বলে কেমন ভুল? আচ্ছা এখানে একটা মনে করেন মাইকে আমি কথা বলছি, আপনারা বাবারা অভিভাবকরা বসে আছেন, শুধু শুধু বোনদেরকে দোষ দেওয়া হয় না। একটা মিসাল দেবো, একটা শুনবেন। একটা মিসাল কি? আমরা অভিভাবক হয়েছি, প্রেম ভালোবাসা মহাব্বত গরিব ধনী কিন্তু দেখে না। বিড়াল কি খেতে ভালোবাসে? জোরে বলেন কি খেতে? মাছ। কি মাছ? রান্না করা মাছ না শুটকি মাছ?
আর শুটকি করার মাছও সংড়া ভালোই জালসে শোনে, শুটকি মাছও ভালো লাগবে। জি, এবার শুটকি মাছ আপনার ঘরে রেখেছেন, শুটকি মাছ যখন ঘরে আছে দরজা কিন্তু আপনি লাগাননি, বিড়াল ওই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এবার বলছে বিড়াল, জান যাক আর প্রাণ যাক, শুটকি মাছ আমি ছাড়ছি, শুটকি মাছটা আমি খাবোই। বুঝে যাবেন মিশাল, শুটকি মাছ আমি খাবোই। বিড়াল ঢুকেছে, শুটকি মাছ খেয়েছে। আবার মালিক দেখতে পেয়েছে, তোর সাহস কি করে হলো, শুটকি মাছ তুই খাচ্ছিস, তোর ট্যাং ভেঙে দেবো, ট্যাংটাকে ভেঙে দেবো, যা, আর কখনো আমার বাড়িতে আসবি না। দ্বিতীয়বার আবার আসে, কিন্তু আবার ওই শুটকি মাছ ঘরে আছে। দরজা, এই জোরে বলেন দরজা, এই পিছনে বলে দরজা খোলা। 10 টাকার বিড়ালের না মালিকের? মালিকের না। বিড়াল বলছে ট্যাং তো একটা গেছে, আরো একটা যা, শুটকি মাছ আমি ছাড়বো, আরো একটা যা, শুটকি মাছ আমি ছাড়বো না। ও অবস্থায় গিয়ে ঘরে ঢুকেছে, আবার তোকে না মানা করেছিলাম, তুই আসলি কেন? রাইটার এই জায়গায় বোঝাচ্ছে, এই মালিক শুটকির শোন, ওই বিড়াল তার পা না ভেঙে তুই যদি দরজার লকটা লাগিয়ে দিতিস, তাহলে বিড়ালের পা ভাঙতে হতো না, বিড়ালের সঙ্গে ঝগড়া করতে হতো না। অভিভাবকদেরকে বোঝানো হয়ে যায়, আজ তোমার মেয়ে বেইজ্জতি হতো না, আজ তোমার মেয়ে ধর্ষণ করতে হতো না, আজ তোমার মেয়ে কোনোদিন আপনার বেইজ্জতের নজরে পড়তো না। বলে কেন? তোমার বেটি যখন স্কুলে গিয়েছিল, কলেজে গিয়েছিল, টিউশনে গিয়েছিল, তুমি বাবা তোমার সামনে দিয়ে গিয়েছিলে, কিন্তু তুমি বাবা হয়ে তোমার বেটিকে বললে না, বেটি ওড়নাটা সুন্দর করে পরে নাও, বেটি হিজাব পরে যাও। তোমার বেটিকে তুমি এটা বলে নাই, তোমার বেটি বেপরদা হয়ে গেছে। সলিমউদ্দিনের ছেলে আপনার কলিমউদ্দিনের মেয়ের সঙ্গে প্রেম হয়ে গেছে, যখন প্রেম হয়ে গেছে ওই কলিমউদ্দিন এসে বলছে সলিমউদ্দিনকে, এই তোর বেটাকে সাবধান কর, আমার বেটির দিকে যেন নজর না দেয়। এই মুসলমান, কথাটা যদি বুঝে থাকেন তাহলে কখনোই সমাজে ঝামেলা হবে না। এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, ওই সলিমউদ্দিনের কাছে না গিয়ে তুমি তোমার বাড়িতেই যদি তোমার মেয়েকে শিক্ষা দিতে বা বলতে, বেটি বাইরে গেলে এরকম ভাবে হিজাব পরে যেতে হয়, তাহলে আর তোমার বেটির কখনো খারাপ নজর কোনো ছেলের পড়তো না। তোমার বেটি খারাপ নজর করে যখন গিয়েছে, খারাপ নজর ছেলেদের হয়ে গেছে, তাই এই অবস্থা। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, দোষ তো আমাদের অভিভাবকদের, কারণ আমরা তো সেইভাবে আপনার সুন্দর করে নির্বাচন করতে পারছি না, তাদেরকে কি দোষ দেব? দোষ তো আমাদেরই রয়েছে। আমরা অভিভাবক হয়ে আমরা ঠিক মতন পার্থক্য আপনার পালন করতে পারছি না। হুজুর বসে আছেন, একটা নারী 4 জনের আপনার জাহান্নামে নিয়ে যাবে, 4 জনকে। কয়জনকে বাপ? এক জোরে বলেন, কয়জনকে? 4 জনকে। এই কথাটি বলবো না? ঘুম ধরছে না তো? কার কার ঘুম ধরছে না হাত ধরে দেখান তো। সবারই ঘুম ধরছে? আচ্ছা, যাক মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আপনারা গভীর মনোযোগ সহকারে শুনছেন। তবে এই হাদিসটি একটু বলে দেই, তাহলে আর ক্লিয়ার হয়ে যাবেন। যখন নারীদের কথা উঠলো, আমার মায়েদের কথা উঠলো, যেই মেয়ের জন্য আপনি চুরি করলেন, যেই মেয়ের জন্য আপনি ডাকাতি করলেন, যেই মেয়ের জন্য আপনি সব হারাম কাজে যুক্ত হয়ে গেলেন, ওই মেয়েকে আপনি কখনো ইসলামিক শিক্ষা দেননি। ওই মেয়েটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজি করবে। পৃথিবীর জমিনে কোন মানুষ যদি অপরাধী হয়, বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে ফাঁসির যখন রেজাল্ট হয়ে যায়, তাকে বলা হয় তোমার কোনো আরজি আছে নাকি? অনেকে বলে বাবাকে দেখবো, অনেকে বলে স্ত্রীকে দেখবো, ছেলে মেয়েগুলোকে দেখবো, এক নজর নিজের মাতৃভূমিকে দেখে আসবো। বিরাদার, এই আশাটাকে পূরণ করা হয়। আমার আল্লাহ পাক বলে, বল 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 তোর কি আশা রয়েছে বল। বলে আমার একটা আশা রয়েছে, যেই বাবার কাছে আমি লালিত পালিত হলাম, যেই বাবার বাড়িতে আমি থাকলাম, ওই বাবাকে আপনি একটু সামনে নিয়ে আসেন। আমি যদি জাহান্নামে যেতে হয়, আমি যদি জাহান্নামীতে যাই, ওই বাবাকে নিয়ে আমি জাহান্নামে যাব। বলে কেন? বলে ওই বাবা কোনোদিন আমাকে কোরআন শিক্ষা দিল না, ওই বাবা আমাকে কোনোদিন ভালো কাজে লিপ্ত করালো না, ওই বাবা আমাকে শরীয়ত শিখালো না। তাই আমি জাহান্নামে যদি যাই, ওই বাবার বুকের উপর চড়ে আমি জাহান্নামে যাব। কি জীবন
এমন জীবন করিবে গঠন, মরণে হাজবে তুমি, তোমার জন্য কাঁদিবে ভুবন। কবি নজরুল ইসলাম কথাটি কত সুন্দর ভাষায় লিখেছেন, বলেছেন এ মা খালারা শুনে যাও রাতের বেলা, আমি আব্বাদের উদ্দেশ্যে পয়েন্টটা বলে যাই, যদি কাল কিয়ামতের ময়দানে ওই বেটি যদি আপনার বুকের উপরে চড়ে, আমাদের জীবনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এ মুসলমান, আর একটা ওই নারী বলবে আল্লাহ আরো একটা আমার আরজি রয়েছে। বলে কি আরজি? বলে আমার বাড়িতে বড় সদস্য আমার দাদা ছিল, ওই দাদাকে সামনে নিয়ে আসো। ওই দাদা জীবনও আমাকে কোরআন শিক্ষা দিল না, ওই দাদা জীবনও আমাকে ভালো কথা ভালো কাজে নিয়ে গেল না, ওই দাদা কোনোদিন শরীয়ত মোতাবিক চলতে বলল না, ওই দাদা কোনোদিন নামাজ পড়তে বলল না, ওই দাদা কোনোদিন রোজা রাখতে বলল না। ওই দাদাকে সামনে নিয়ে আসেন, ওই দাদাকে আপনাকে সামনে নিয়ে আসা হবে। এইটা হলো 2 নাম্বার। 3 নম্বরে বলছে যার কাছে আমার বিবাহ হলো, এই স্বামী আমাকে পর্দার কথা বলেনি, যার কাছে আমার বিবাহ হলো ওই স্বামী আমাকে নামাজের কথা বলেনি, যার কাছে বিবাহ হলো সেই স্বামী আমাকে বলেনি কোনো ভালো কাজে করে। স্বামী হয়েছিল শাহরুখ খান আর আমি হয়েছি শ্রাবন্তী। স্বামী হয়েছে শাহরুখ খান, মেয়ে হয়েছে শ্রাবন্তী নাকি? বলে কাল কিয়ামতের ময়দানে এগুলো সব হিসাব নিকাশ হবে। বুঝতে পারছেন? জালসা তো শুনছেন বাপ, জালসা শোনার মতো তো শুনছেন না। আপনার আলিম ওলামারা গলা ফাটিয়ে দিচ্ছে আপনাদের জন্য, কিন্তু কাজে আসছে না। কাল কিয়ামতের ময়দানে এই নারী যখন এইভাবে আরজি করবে, আপনি যেই মেয়েটাকে বিবাহ করে নিয়ে এসেছেন, আপনি একাই নামাজ হয়তো পড়ছেন, কিন্তু আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার বেটি নামাজ পড়ে না। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার। এই ঈমানদারগণ, সর্বপ্রথম তোমরা নিজে বাঁচো, নিজের ছেলে মেয়েগুলোকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কারণ জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, সর্বপ্রথম আগে তুমি নিজে বেঁচে নাও, তোমার ছেলে মেয়েগুলোকে বাঁচাও, নচেত তোমার কাল কিয়ামতের ময়দানে উপায় হবে না। বোঝা যায় মুসলমান, কাল কিয়ামতের ময়দানে যেই আপনার স্ত্রী রয়েছে, ওই স্ত্রী শিকায়াত করবে, ওই বোন ওই দাদার বিষয়ে শিকায়াত করবে, ওই বেটি ওই বাবার বিষয়ে শিকায়াত করবে। বান্দার তো কোনো উপায় থাকবে না আব্বা, বান্দার তো কোনো উপায় থাকবে না। তখন আপনারা বলবেন মৌলভী সাহেবরা বলছিল ঠিকই, কিন্তু কান দিয়ে শুনেছি, বের করে নিয়েছি, কিন্তু আমরা আমল করে নাই। বিশ্বাস করুন মুসলমান, দুনিয়া থেকে যখন আমাদেরকে যেতে হবে, জাহান্নাম থেকে আমাকে আপনার ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে। শুধু নিজে বাঁচলে হয় না, অনেকে আছে বাড়ি থেকে পাঞ্জাবি টেনে মসজিদে চলে যায়, বেটা নামাজ পড়ে না, বেটি নামাজ পড়ে না। যদি বলা হয় বাপজি আপনি একাই নামাজ পড়তেছেন, আপনার বাড়িতে কেউ নামাজ পড়ে না, সঙ্গে সঙ্গে ওই বাপ বলে তাদের হিসাব তারা দেবে। এটা ভুল কথা রে বাবা, এটা একদম ভুল কথা। আপনি অভিভাবক হয়ে আপনি একাই জান্নাতে যেতে চান, এটা কেমন কথা? আপনি যদি জান্নাতে যেতে চান, নিজেও নামাজ পড়েন, ছেলে মেয়েগুলোকে নামাজ পড়ান, তবে কাল কিয়ামতের ময়দানে সেই শিকায়াত থেকে আপনি বেঁচে যাবেন। জান্নাতে ছেলে মেয়ে স্বামী স্ত্রী সুখে ভাবে ভক্ষণ করবে। আল্লাহ পাক আমল করার এবং বোঝার তৌফিক দান করুন। ঠান্ডার দিন, রাতও তো অনেক হয়ে গেল, তাই না? অনেক রাত হয়ে গেল, আপনার 12টা, এই 11টা, 4টে চোখ আছে তো এই জন্য একটু ডিস্টার্ব। 11:25 হয়ে গেল, তো 11টা হয়তো বলেছিল যে ছোটখাটো মিলাদ, তো খুব মৌলানা রাহিদুর, মৌলানা আপনার আরেকটা রয়েছে এই গ্রামের, এদের রিকোয়েস্টে আমি এসেছি, অনেক দূর থেকে এসেছি, আপনাদের শুধু দোয়া। তবে যদি আপনারা শুনতে চান এই আয়াতের ব্যাখ্যা ইনশাআল্লাহ আমি বলবো, তবে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো বলেন ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার, ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার,
নৌকার মাঝি আমায় করো পার। আমরা বান্দা ভীষণ পাপী কেমন হব পার। আমরা বান্দা ভীষণ পাপী কেমন হব পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার। আমরা বান্দা ভীষণ পাপী। আমাকে না জাল সাথে আমিন হক দিয়েছে জাল সাথে নাকি না না বলে পকেটে ঢুকে যাবে। মৌলবীর পকেট তো 4-5টা করে হয় তাই কি এইদিকে দুটো এইদিকে দুটো এইদিকে দুটো এইদিকে দুটো যেদিকে যাবেন। তবে জাল সাথে দিয়েছেন জনাব আইনুল হক 200 টাকা। যদিও কোনো কালেকশন করি নাই তবে প্যান্ডেল মাইকের জন্য মহব্বতে যদি কেউ আল্লাহর ওয়াস্তে দিতে চান 5-50-100 করে দিতে পারেন। দোয়ার জন্য শরীক হতে পারেন। কারণ দোয়াটা এমন একটা জিনিস বলা যায় না কোন দান কোন দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এটা বলা যায় না। বলা যাবে বাপ যাবে না। 10, 20, 50, 100 যদি মনে চান যে 200 টাকা একজন দিয়েছে তা আপনারা একটু দিতে পারেন, শরীক হতে পারেন, দোয়া হবে তো। আর আমি নাত শরীফটাও তাতে পড়ে দিচ্ছি ইনশাআল্লাহুল আজিজ, আপনারা আসবেন। ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার। আমরা বান্দা ভীষণ পাপী কেমন হব পার। আমরা বান্দা ভীষণ পাপী কেমন হব পার। ও নবীজি এ নৌকার মাঝি আমায় করো পার। আমরা বান্দা ভীষণ পাপী হাসরে তোরাইও তুমি। আমরা বান্দা ভীষণ পাপী হাসরে তোরাইও তুমি। তুমি বিনে রোজ হাসরে তুমি বিনে রোজ হাসরে কে আছে আমার। তুমি বিনে রোজ হাসরে কে আছে আমার। ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার। আসতে বলেন সুবহানাল্লাহ। আর দুটি একবার বলি ইয়া রাসূলুল্লাহ। অনেকজন মহব্বতে নিয়েছে দেখেন 50-100 করে অনেকজন নিয়ে এসেছে। আমি ছন্দটা পড়তে পড়তে যতখানি সময় চটচট করে আপনারা দিয়ে যাবেন দোয়ার জন্য। সুবহানাল্লাহ। আরো এক ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। আল্লাহ যেদিন কাজী হবে নেকি বদি ওজন করবে। আল্লাহ যেদিন কাজী হবে নেকি বদি ওজন করবে। নেকি যাবে নেকের পথে গুনাহগার ফিতার নবী। আপনার নেকি যাবে নেকের পথে গুনাহগার ফিতার। ও নবীজি এই নৌকার মাঝি আমায় করো পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার। আল্লাহ তাআলার হাবিব তুমি গুনাহগারের বন্ধু তুমি। জোরে বলি সুবহানাল্লাহ। মাইন্ড ঠিক আছে তো? আচ্ছা। আল্লাহ তাআলার হাবিব তুমি, গুনাহগারের বন্ধু তুমি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত না হলে আমরা জান্নাতে যেতে পারবো না। তাই নবীর যদি আশিক হতে হয়, নবীর যদি দিওয়ানা হতে হয়, তাহলে আমাদের এগুলো সব ছেড়ে দিতে হবে গুনার কাছ থেকে। তবে চেয়েছি বাপ অনেকজন দিয়েছেন, অনেকগুলো টাকা হয়েছে। আর লাস্ট ছন্দটা পড়ছি, সবাই মিলে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব তুমি গুনাহগারের বন্ধু তুমি। পার করিও রোজ হাসরে উম্মত গুনাহগার। পার করিও রোজ হাসরে উম্মত গুনাহগার।
নৌকার মাঝি আমায় করো পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার। আমরা বান্দা ভীষণ পাপী কেমনি হব পার। আমরা বান্দা ভীষণ পাপী কেমনি হব পার। ও নবীজি নৌকার মাঝি আমায় করো পার। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যদিও বাড়িওয়ালার তরফ থেকে কোনো কিছু বলা হয়নি, আপনারা মহব্বত দিয়েছেন দোয়ার জন্য, তাই না বা? দোয়া হবে ইনশাআল্লাহ সকলের জন্য। তবে বর্তমান সমাজে যেটা দেখা যাচ্ছে যে আজ আমরা নিজে বাঁচলেই সব বাঁচা হয়ে গেল, কিন্তু না, আল্লাহর কোরআন জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নারা। নিজেকে বাঁচতে বলেছেন সর্বপ্রথম, আবার ছেলে মেয়েগুলোকেও বাঁচাতে বলেছেন। যদি সম্ভব হয় আত্মীয় স্বজনকে বাঁচাও, আরো সম্ভব হলে গ্রামকে বাঁচাও, আরো সম্ভব হলে শহরকে বাঁচাও আপনার ওই জাহান্নামের আগুন থেকে। কারণ জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন, জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। ও আমার সোনামানিক কলিজার টুকরা, শুনে যান রাতের বেলা বড় আফসোস নিয়ে কয়েকটি কথা বলে যেতে চাই। আমাদের তো দয়ার শরীর, মায়ার শরীর, আমাদের তো এমনটা দয়া দিয়েছেন আমার আল্লাহ পাক। আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাই, আচ্ছা একটা মিশা লাগে আপনাদেরকে দিয়ে দেই। আপনাদের এইদিকে বড় পুকুর আছে তো? বড় পুকুর আছে, নদী আছে, নদীও আছে। আচ্ছা আপনাদের এলাকায় যদি নদীতে কেউ পড়ে যায়, ও যদি সাঁতার না কাটতে জানে, ও মরবে না বাঁচবে? জোরে বলেন, মরবে তো নাকি? মরে যাবে। এবার রাস্তা দিয়ে আবার ওই সলিমউদ্দিন হেঁটে যাচ্ছে। এই সলিমউদ্দিন কেউ থাকলে রাগ করবে না, আমি আপনার মিসাল দিয়ে বুঝাচ্ছি। কেউ আসে নাকি? রাগ করবেন না, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আমি বুঝানোর জন্য বলছি। সলিমউদ্দিন যাচ্ছে, তো সলিমউদ্দিন তো দয়ার সাগর, ওগুলো হাত ধপ 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 করছে। যে পড়ে গেছে ও সাঁতার কাটতে জানে না, ও বাঁচার জন্য ওগুলো হাত এরকম করছে। সলিমউদ্দিন বলছে আরে ও লোকটা তো মরবে, ও আর মোহাম্মদ ঝাঁপ দিয়ে দিয়েছে। ওই সলিমউদ্দিনও সাঁতার কাটতে জানে না, তাহলে দুজনে মরবে তো। তাহলে দুজনকে মরার আগে ওই সাঁতার কাটার এই জায়গায় কথা বলা হয়েছে। সাঁতার তুমি যখন নদীতে ঝাঁপ দেবে, তাকে বাঁচাবে, আগে নিজেই বাঁচতে শিখবে, আগে নিজেই সাঁতার কাটতে শিখবে, তবে তুমি ঝাঁপ দেবে। নচেত ঝাঁপ দিয়ে কোনো ফল হবে না। ওই ব্যক্তিও মরবে, তুমিও মরবে। পাকড়াও কাল কিয়ামতের ময়দানে হবে। একাই নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। তুমি জান্নাতে যেতে গেলে তুমি নামাজ পড়বে, নিজের আল আওলাদগুলোকে পড়াবে, জাহান্নামের কথা ভয় দেখাবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদতের লাইনে নিয়ে আসবে। দেখবে কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করা হবে না। আব্বাজি আমার, আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে যেন বুঝার তৌফিক দান করে, জোরে বলে আমিন। একটা হাদিস পড়েছিলাম, হয়তো আপনাদের অনেকের খেয়াল নাই। সেই হাদিসটা লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, আত্মীয়তা বিচ্ছেদকারী জান্নাতে প্রবেশ করবে না। নিজের আত্মীয়, নিজের রক্তের সঙ্গে সম্পর্ক, ভাই আছে না, নিজের মায়ের পেটে ভাই। এখন দেখা যাচ্ছে অধিকাংশ আপনার ভাইয়ের মধ্যে ঝগড়া, ভাই ভাই আলাদা, আছে না? অনেক আছে। নিজের ভাই থেকে অপরের ভাই বেশি ভালো লাগে, নিজের ভাইকে ভালো লাগে না। ভাই ভাই ঠাই ঠাই, নাকি বলে? ভাই ভাই ঠাই ঠাই। জেনে রেখে দেবেন, মনে রেখে দেবেন। লম্বা নয়, শুধু এতটুকুই বলবো, যাদের আত্মীয়তা আপনার রক্তের সঙ্গে সম্পর্ক আছে, তারা যদি সম্পর্ক বিচ্ছেদ ঘটায়, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জাহান্নাম, জান্নাত, অনেক বাস, অনেক জালসা শুনেছেন, তবুও মানুষ আমরা নিজে দুনিয়ার মায়ায় রং তামাশায় পড়ে আছি। একে অপরকে কেমন করে ঠকাবো আর নিজের গোডাউনটা ভরাবো, এটাই ধান্দায় আছে, নাকি বলেন? অনেক অধিকাংশ মানুষ চালাকি উঠে গেছে যে কেমন করে ঠকাবো আর নিজের গোডাউন ভরাবো। ও বেচারি জানে না অপরকে ঠকলে আল্লাহ যে তোমাকে ঠকাবে, ঠকাবে না। আপনাদের এলাকায় তো কাঁঠাল হয় নাকি? কাঁঠাল আমিও খাই, আপনারা তো খান, বিচিটা তো বাইরে ফেলা হয়। দেখ চালাক বলছে আজকে কাঁঠাল খাবো, তো কোন বোকাকে ঠকাবো? আজকে খাবো তো কোন বোকাকে ঠকাবো? ও বাজারে গিয়ে একটা বোকাকে পেয়েছে, বোকা শুনতো, বলে কি হলো? বলছে আজকে কাঁঠাল খাবো, চলো। ঠিক আছে নাও, একটা কাঁঠাল দাম হলো 50 টাকা। কয় টাকা? লাস্ট এসএমএস দিচ্ছি, বিরক্ত হচ্ছেন না তো? জি।
মনোযোগ সহ কয়টা? একটা। এ আল্লাহ, না গো না, ডেলি দিন চলতে হয়। আজকে দেখেন কন্টিনিউ চলছে, আবার কন্টিনিউ চলতেই থাকবো। এই ডিসেম্বর মাস তো বুঝতে পারছেন আমাদের পকেট ভরা মাস, নাকি বলেন? জি বলছি আমি, এই মিসালটা শুনে নেন, মন খারাপ হয়ে যায় বলছে। জি আমি বলছি, তো ওই চালাক বুদ্ধি পাকাচ্ছে। দেখবেন যারা ব্রেনিয়ার লোক হয় তারা কিন্তু তাদের ব্রেন ওই মাথার চুল থেকে আগে দৌড়ায়। বলছি কেমন করে ঠকাবো, বোকায় বোঝাই 50 টাকা তো হলো, চল বট গাছের নিচে ভাঙবি। তো ভাঙ্গার আগে বুদ্ধি বার করলো, দেখ বিচি যার বেশি হবে টাকা তার বেশি লাগবে, বিচি যার বেশি টাকা তার বেশি। তো বোকা মানুষ বলছে ঠিক আছে তাই হবে। তো বোকা রাওয়াটা খায় আর বিচি ফেলায়, চালাক রাওয়াও খায় বিচিও খায়। বুঝতে পারছি? চালাক রাওয়াও খায় বিচিও খায়। খেতে 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 চালাকের গোডাউন লোড হয়ে হা করলে দেখা যাবে যে এই মুখের উপর চলে এসেছে। বোকা বাবা আপনার কাঁঠালে বিচি বাইরে ফেলেছে। এবার গন্তি শুরু হলো, 1 2 3 4 5 45টা শুরু হলো। বোকার হলো 45টা, চালাকের হলো 5টা। চালাক বলতেছে বোকা তুই কাঁঠাল বেশি খেলি, তোকে টাকা বেশি লাগবে, তুই একবার আল্লাহর শুকরিয়া আদায় কর। আচ্ছা আল্লাহর শুকরিয়া আদায় কর। তো বোকা বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করা হলো, 45 টাকা বোকা চালাককে দিয়ে দিল। কিন্তু চালাকের হয়েছিল 5টা, সে দিল 5টি টাকা। বোকা চিন্তা করে 45 টাকা যদি থাকতো বিবি বাচ্চার জন্য আমি বাড়িতে কিছু নিয়ে যেতে পারতাম। এই চিন্তা ভাবনা করতে করতে বোকা নিজের বাড়ির দিকে যায়। চালাক বলে এতদিন পর একটা বোকাকে পেয়েছি, নিজের গোডাউন ভরেছি। এই চিন্তা ভাবনা করতে করতে চালাক বাবা বাড়ির দিকে যায়। এরিয়ায় ঢুকতে না ঢুকতে উপর দিক দিয়ে খেয়েছিল, নিচের মেশিন চালু হয়ে গেল। মুখ দিয়ে খেয়েছে আর নিচের মেশিন দিয়ে চালু হয়েছে, ভড় 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 করে সব বেরিয়ে গেছে, বাকি আর কিছু নাই। ওই দিনে এমন বৃষ্টি, সব পায়খানা ধুয়ে গেছে, বড় বড় বিচি একদম বাইরে পড়ে আছে। মিসালটা বুঝলে আর কাউকে কোনোদিন ঠকাবেন না, খোদার কসম করে বলছি। মিসালটা যদি বোঝেন কোনোদিন কাউকে ঠকাবেন না। আমাদের দক্ষিণ দিনাজপুর বলেন আর উত্তর দিনাজপুর বলেন, মাঠে শাক হয় না, মায়েরা কাজ কাম করে একটু মাঠে শাক ফলাই কিন্তু নিয়ে আসে, শাকসবজি, বতুয়া শাক, আলুর শাক, বাদামের শাক নিয়ে আসে। এমনই অবস্থায় চালাক তো বাবা কাজ রাত্রে সেরে দিয়ে আরামসে ঘুমে সকালবেলা চলে গেছে কাজে। আর ওর স্ত্রী সুন্দর করে ঘর টর মুছে মাছে বের হয়েছে একটা চাঙ্গারি নিয়ে শাক কলার উদ্দেশ্যে। তো বাড়িতে ঘুরতে ঘুরতে দেখছে জানলার কাছে বড় বড় কাঁঠালের বীজ। আর স্ত্রী তো কত নেককার, আল্লাহ जिसको देता है चप्पड़ फाड़ के देता है, আল্লাহ जिसको देता है चप्पड़ फाड़ के देता है। আল্লাহর কি রহমত তরকারি আমার বাড়িতেই সুন্দর করে বিচিতে উঠিয়ে নিয়েছে। জি উঠিয়ে নেওয়ার পরে সুন্দর করে ধুয়ে ধাইয়ে একদম রান্না করে ক্লিয়ার। রান্না করা যখন ক্লিয়ার হলো, ওই চালাক বাবা দুপুরবেলা খেতে আসলো, এসে দেখছে সব তরকারি তো বিচি কেন, বিচি আসলো কোথা থেকে? কি হলো বলে এই বিচি কোথায় পেলি? তো স্ত্রী তো নেককার, স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ পড়। ওই যে গাছতলা বোকাকে পড়িয়েছিল আলহামদুলিল্লাহ, এ বাড়িতে স্ত্রী পড়ছে আলহামদুলিল্লাহ পড়ো। বলে কেন? বলে আল্লাহ जिसको देता है चप्पड़ फाड़ के देता है, এটা আল্লাহর নেয়ামত। স্ত্রী বলছে এটা আল্লাহর নেয়ামত, আগে আলহামদুলিল্লাহ পড়ো। না পড়বো না, আগে বলো। বলে না আগে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো। তো অনেকক্ষণ বলার পর বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ পড়লাম, এবার তো বল। কি বলবো স্বামী, আপনি তো চলে গেছেন কাজে, আমি আমার বাড়ির এরিয়া বাইরে যেতে না যেতে বড় বড় বিচি দেখলাম আমার জানালার ধারে। সঙ্গে সঙ্গে চালাক মাথায় হাত দিয়ে বলছে ছি ছি ছি, এই তো হলো কাঁঠালের বিচি। বুঝতে পারলাম না। কেন? তোর আল্লাহকে বড় ধন্যবাদ। কেন আল্লাহকে ধন্যবাদ? বলে এক মাল কয়বার খাওয়ায়। তোর আল্লাহকে ধন্যবাদ। বলে কেন ধন্যবাদ? বলে এক মাল কয়বার খাওয়ায়। স্ত্রী বলছে ব্যাপার তো বুঝতে পারলাম না। বলছে ও তোমাকে বুঝতে হবে। বলছে না বলতে হবে, এর কারণটা আমাকে জানতেই হবে। বলে কি বলবো রে পাগলি,
ওই বটতলায় একটা বোকাকে ঠকিয়ে নিজের গোডাউনটাকে ভরেছিলাম, কিন্তু রাত্রে বেলা কুকুর দিয়ে মানে আগে দিনের বেলা মুখ দিয়ে খেয়েছি, রাত্রে বেলা নিচের মেশিন চালু হয়েছিল, ওই বিচিটা আর কোথাও ছিল না, আমার গোডাউনেরই ছিল। ওই জন্য তোর আল্লাহকে ধন্যবাদ দিচ্ছি যে এক মাল কয়বার খাওয়ায়। তো কোন ব্যক্তি যদি এরকম কোন মাল হরণ করে থাকে, একে অপরকে ঠকিয়ে খায়, যেমন ওই পায়খানার বিচি উঠিয়ে যে মুখে, ঠিক অমনি ভাবে মুখে এক মাল দুইবার খাওয়াবে, কিন্তু বান্দা বুঝতে পারবে না। আশা করছি বুঝতে পেরেছেন সবাই। একবার দরুদ পড়ে ঝুবে আল্লাহুম্মা সাল্লি আলা